এক ভাই প্রশ্ন করছেন যে সাদকাতুল ফিতর আদায় করব ঈদের সময়, ঈদের রাত্র থেকে 2 দিন আগে করা যায়। মাসটাকে আমি আগে বয়ান করছি আপনাদের সামনে, করছে কিনা কালকে। সাহাবায়ে কেরাম ঈদের 2 দিন, কেউ 3 দিন আগেও সাদকায়ে ফিতর হিসাব করে গরিবদেরকে বিলাইছেন। এটা ওয়াজিব হয় কিন্তু ঈদের রাত্রে শোবে সাদেকের সময়। ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত আদায় করা মুস্তাহাব, বেশি উত্তম সময়। আগে আদায় করলে হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর, আপনারা যে সাদকায়ে ফিতরের বয়ান করতেছেন পরিমাণ, এই পরিমাণের মধ্যে আটা আর গম দিলে বলা হয় আধা সা, মানে 1.25 কিলো, আর খেজুর দিলে, কিশমিশ দিলে, পনির দিলে, জব দিয়া দিলে বলে 1 সা, মানে 3 কিলোর উপরে। 3 কিলো 300 গ্রাম, ধরেন 3.5 কিলো। এই দুটার মধ্যে গম দিয়া যে আধা সা দিয়া যাকাতে ফিতর আদায় করত, এটার কারণ হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফে আবু সাঈদ খুদরীর এক হাদিসের মধ্যে আছে যে আমরা নবীর যুগে সাহাবায়ে কেরামরা 1 সা করে করে খেজুর, পনির, কিশমিশ আদায় করতাম। হঠাৎ করে মুলকে শাম, সিরিয়ার থেকে সামরা বড় উন্নত মানের আটা আসলো। মদিনা শরীফে তখন আটা গমের খুব বেশি প্রচলন ছিল না, সামথিং ছিল, বেশি সরবরাহ হইত না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শামের, সিরিয়ার গম আধা সা দিয়া 1 সা খেজুর পাওয়া যায়, 1 সা কিশমিশ পাওয়া যায়, মানে 1 সা পরিমাণে যত মূল্য, গমের আধা সা এটার তত মূল্য। অতএব আধা সা দিয়ে আদায় করা উত্তম। এটা হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন। তো প্রশ্নকারী প্রশ্ন করতেছেন যে রাসূল তাইলে বলেন নাই গম দিয়া আদায় করার কথা? কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের কথা আমরা জানি না। 1। 2 নম্বর, সেই যুগের দাম ছিল আটার বেশি, খেজুরের কম। আটার ডাবল ছিল, গমের ডাবল দাম ছিল, তাই আধা সা দিছি। বর্তমান দুনিয়াতে গম, আটার দাম খেজুর, কিশমিশ, পনিরের তুলনায় বেশি না কম? শুধু কম না, অনেক কম। তাহলে এখন কেন আমরা এটা দিয়ে সাদকায়ে ফিতর দেব? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? অনেকের মনে এই সন্দেহ আছে। সংক্ষেপে এটার উত্তর দিচ্ছি আমি। দুনিয়ার অনেক মাইরা দেখবেন আজকের কথা, আপনারা শুনেন। সেটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে যে কথাটা বোঝানো হয়েছে, হাদিস সহিহ, কিন্তু বিষয় হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুকুমের কারণে আধা সা আটা দেওয়া হয়নি। এটা ওনার বুঝার ভুল, যিনি প্রশ্ন করছেন। কারণ হইল আমরা ডজন খানিক হাদিস পাচ্ছি যে হাদিসের দ্বারা দেখা যায় আমার রাসূল নিজেই নির্দেশ দিয়েছেন, রাসূলের সামনে আদায় করা হয়েছে, আটা দিয়া, গম দিয়া সাদকায়ে ফিতর আদায় করছেন, নবী নির্দেশ দিয়েছেন, নবীর সামনে সাহাবারা আদায় করছেন। তাইলে কি এটা হযরত মুআবিয়া একজন সাহাবীর হুকুমের কারণে করলাম না হাদিসের কারণে করলাম? মুসনাদে আহমদ বিরাট একটা হাদিসের গ্রন্থ, সেই কিতাবের 26,936 নম্বর হাদিস, তাহাবী শরীফের নাম শুনছেন। এই কিতাবের প্রথম খণ্ড 269 নম্বর হাদিস, পৃষ্ঠা। আসমা বিনতে আবু বকর সিদ্দিকের মেয়ে ছিলেন আসমা, আম্মা আয়েশার বোন। ওনার থেকে হাদিস আসছে, কুন্না নুআদ্দি যাকাতাল ফিত্রি আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইনি মিন কামহিন। হাদিসটা কিন্তু সহিহ।
যে আমরা সাহাবীরা মহিলা পুরুষ নবীজির যোগে, নবীজির উপস্থিতিতে, নবীজির যোগে তিনি জানতেন কি করতাম, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম মুদ্দাইন মিন কামহিন, আদা সা গম দিয়া। কি দিয়া? কি দিয়া? কোন সাহাবীজি বলেন আমরা নবীর যুগে এই আমলটা করতাম, এইটাকে হাদিসের ভাষায় বলা হয় এটা ডাইরেক্ট নবীর হাদিস, হুকমান মারফু। কথা বলছেন? তো নবীজির হাদিস হয়ে গেল এটা। এই জন্য ফি আহাদিন নবী আহাদে রাসূলুল্লাহ, রসুলের যুগে আদায় করছি আমরা। মুআবিয়া তো মদিনাতে আসছেন নবীর সাথে যাওয়ার পরে, যে ঘটনা হাদিসে আসে আবু সাঈদের, এটা তো রসুলের যুগে আদায় করতেন। তাইলে এক আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে, দারেকুতনিতে, হাদিস নম্বর 674, দারেকুতনি জিলদ নম্বর 2, হাদিস নম্বর 141। এখানে কি বলছেন? আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুনাদিয়ান ফি ফিজাজ মক্কাহ আলা ইন্না সাদকাতাল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন যাকারিন ওয়া উনসা হুররিন আও আবদিন সগীরিন আও কাবীরিন মুদ্দান মিন কামহিন আও সিওয়াহু সাউন মিন তাআম। এই হাদিসের অর্থ কি জানেন? সংক্ষেপ অর্থ হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে গেলেন, যে কোনো সফরে গেছেন, যাওয়ার পরে সেখানে মুনাদি একজন সাহাবীকে ডিউটি লাগাইছেন, তুমি নেদা দাও, এলান করো। কি এলান? হে আমার সাহাবারা, সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপরে, পুরুষের উপরে, নারীর উপরে, কৃতদাসের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে, ছোটর উপর, বড়র উপর। মুদ্দান মিন কামহিন, কত? আটা হইলে, গম হইলে আদা সা। আর গম ছাড়া অন্য কিছুতে দিবা, ওই খেজুর, কিশমিশ ইত্যাদি দিয়ে দিলে তখন সাউল মিন তাআমিন, তার এক সা। ওই চারটা বস্তু দিলে এক সা, গম দিলে আদা সা। এইটা আছে। যদিও এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি হাদিসুন হাসানুন, অর্থাৎ সহিহ হাসান বলছেন এটাকে, কেউ কেউ একটু সামান্য রাবীর দুর্বলের কথা বলছেন, বাকি মোটামুটি হাদিস এটা ফজিলত আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এইভাবে আমি আপনাদেরকে দেখাইলে অনেক লম্বা হয়ে যাবে। আমার কাছে বেশ কিছু হাদিস আছে। একটা হাদিস হযরতে সালাবা ইবনে আবি সুআইব আন আবি কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান। এই সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে খুতবা দিতে মিম্বরে দাঁড়াইছেন। ফা আমারা বিসাদকাতিল ফিতরে, তিনি সাদকায়ে ফিতর আদায় করার জন্য হুকুম দিলেন। কত? সা আত তামরিন, এক সা খেজুর, আও শাঈরিন, এক সা জব, আন কুল্লি রাসিন, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে, আও সা আ বুররিন আও কামহিন বাইনা ইসনাইনি, অথবা এক সা গম অথবা আটা দুইজনের পক্ষ থেকে। কয়জন? তো দুইজনের পক্ষ থেকে এক সা হইলে প্রতিজনে কত হয়েছে? যদিও হাদিসগুলো এটা খুব সূত্রের দিক দিয়ে অনেক মজবুত না, কিছুটা সমস্যা অল্প স্বল্প আছে, বিস্তারিত বললে আপনারা এখন বুঝবেন না। কিন্তু হাদিস বিশারদদের নীতিমালা অনুযায়ী এমন হাদিস একটা বিষয়ে একাধিক যদি পাওয়া যায়, তাহলে এই হাদিসটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে যায়। তাইলে আমি উত্তর দিলাম এই কথা, তাহলে প্রমাণ হইল নবী আসলামের যুগে নবীর নির্দেশে আদা সা 2.5 কেজি কি গম আটা দিয়ে সদকায়ে দেওয়া হইত। এখন প্রশ্ন হইল সেই যুগে দাম বেশি ছিল আটার, বর্তমান যুগের দাম কম, অনেক কম, কোনো সন্দেহ নেই। শরীয়তের নীতিমালা হইল আমার রসুলের যুগে নবীজি যেই যেই পণ্য দিয়া যাকাতুল ফিতর আদায় করছেন, যে পরিমাণ দিয়া, কিয়ামত পর্যন্ত বিশ্বের মুসলমান যদি ওই বস্তুগুলো দিয়া যাকাতুল ফিতর আদায় করে,
পরিমাণ ওইটাই হবে, বেশ কম হবে না। মূল্য কম হোক আর বাড়ুক, বেশ কম হবে না। রসুলে আদায় না করতেন, হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু ইজতিহাদের গবেষণা হইতো, ওর মূল্য বৃদ্ধির কারণে বলছেন সেটা হইতো, তাইলে কিন্তু আমরা এখন বাড়াই দিতে পারতাম। তো নবী যেহেতু নিজে পরিমাণ দিচ্ছেন আধা সা, সেই জন্য কিয়ামত পর্যন্ত যদি আজকের কোন মুসলমান আটা গমের হিসাবে সদকা ফিতর দিতে চায়, তাহলে তার জন্য রসুলের সেই পরিমাণ দেওয়া উচিত। কোনটা? 2.5 কিলো আধা সা। তবে একটা কথা শুনেন, বেশি দিলে কোনো ক্ষতি নাই। বলেন, বেশি দিলে কি নেই? কোনো মানা নাই। অর্থাৎ কম পক্ষে ন্যূনতম এটা দিলে আপনার দায় মুক্ত হয়ে যাবেন, আপনার পক্ষ থেকে এটা ওয়াজিব আদায় হয়ে যাবে। কথাটা বুঝছেন কিনা? আজকে এই জিনিসটা অনেকে বুঝতেছে না, যে আমরা কেন আটা করতেছি, কেন 60 টাকা 70 টাকা করতেছি। ভাই, আমরা করতেছি সর্বস্তরের মুসলমানদের উপরে একটা ওয়াজিবের মতো ইবাদত, দায়িত্ব কিভাবে সর্বনিম্ন আদায় হবে, যাতে সে গুনাহগার না হয়, ওয়াজিব তরফের গুনাহ না করে, এই স্কেলটা আমরা বয়ান করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক মানুষকে আর্থিকভাবে বেষ্টন করছেন। কেউ কি কোটিপতি, হাজারপতি, লক্ষপতি, বিভিন্ন ধরনের লোক আছে, তাদের জন্য অপশন আছে। আমরা তো এটা ঠিকই করেছি ইসলামী ফাউন্ডেশনে বসিয়া, যদি আপনার পরিবের হিসাব করেন তাহলে 2200 টাকা দিবেন প্রত্যেক পার হেড আপনি। আর খেজুরের হিসাব করেন 1750 টাকা দিবেন প্রত্যেক ব্যক্তির পিছনে। আর যদি আপনি কিশমিশের হিসাব করেন 1500 টাকা দিবেন, এটা আমরা হিসাব করে দেখেছি বর্তমান মার্কেট হিসাবে। আর যদি জব দিয়া দেন তাহলে 270 টাকা দিলে চলে। আর যদি আপনি গম দিয়া দেন, আমরা 2 কেজি যেটা পরিমাণ রসুলে দিছে সেই অনুপাতে সর্বনিম্ন 70 টাকা পেয়েছি। এটা হলো সর্বনিম্ন ন্যূনতম আদায় করার বিষয়। এর থেকে বেশি যারা আল্লাহ তৌফিক দিবে তারা সেটা দিয়ে আদায় করবেন, কোনো অসুবিধা নেই। এবার একজনে প্রশ্ন করছেন, ছোট দুটি প্রশ্ন, যে হুজুর টাকা দিয়া আদায় করা যাবে নাকি পণ্য দিয়ে আদায় করতে হবে? মানে মার্কেটে খেজুর কিনে খেজুর দিবেন, কিশমিশ কিনি কিশমিশ দিবেন, তারপরে আটা কিনি আটা গরিবদেরকে দিবেন, টাকা কেন দিবেন? রসুল টাকা দেয়নি, টাকা দেয়নি। এই ব্যাপারে আসে উলামায়ে কেরামের শুরু যুগ থেকে ইখতিলাফ ছিল সেখানে। ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ, তারা মনে করেন সদকাতুল ফিতরের মধ্যে 2টা দিক আছে। একটা দিক হইল হকুল্লাহ, এটা আল্লাহর হক, আল্লাহর বিধান, ইবাদত পালন করতেছি। আর একটা হলো সদকাতুল ফিতরের দ্বারা হকুল ইবাদ, গরিবদের উপকার করতেছি, হকুল ইবাদ। তো একটা ইবাদতের মধ্যে কটা হক? আল্লাহ একটা, বান্দার গরিবদের আরেকটা। তো ওই 2 ইমাম শাফিঈ আর আহমদের নজদিক এই সদকায়ে ফিতরের ভিতরে ইবাদত হলো বেশি গুরুত্বপূর্ণ, প্রাধান্য, মানে হকুল্লাহ প্রাধান্য, হকুল ইবাদ বান্দার হক প্রাধান্য না। আর যেখানে হকুল ইবাদ, ইবাদত প্রাধান্যতা পাবে, নবী যা দিচ্ছেন সেটাই দিতে হবে, টাকা দিলে হবে না। তো টাকা দিবি হবে না, এটা ইমাম শাফিঈর কথা, ইমাম আহমদ বিন হাম্বলের কথা। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাযহাব আমরা ফলো করি, এই হানাফি মাযহাবের বিজ্ঞ উলামায়ে কেরাম বলছেন যে সাদকাতুল ফিতরের মাহিত্য সব কিছু যে আমরা চিন্তা করি, সব হাদিসগুলো তন্ন করি, আমরা বিশ্লেষণ করি, দেখি, দেখা যায় আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। তো সদকায়ে ফিতরের দ্বারা বান্দার হকে বেশি প্রাধান্যতা পায়। তো বান্দার হক মানে কার হক? গরিব মিসকিনের হক প্রাধান্যতা পায়। তু'মাতান লিল মাসাকিন, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য সরবরাহ করিয়া আমার সাথে খুশিতে অংশগ্রহণ, অংশীদার করার জন্য এটা প্রাধান্যতা পায়। তো যেহেতু গরিবের হাজত পূরণ, প্রয়োজন পূরণটা যাকাতুল ফিতরে প্রাধান্যতা পায়, তো আপনি বলেন তো দেখি, টাকা দিলে কি গরিবের উপকার বেশি না আটা মনে মনে দিলে বেশি? বস্তায় বস্তা চাউল পাইল, এত চাউল তো সে খাবে না, চাল চাবাই চাবাই খেতে পারবে না, গোস্ত লাগবো, মাছ লাগবো, তরকারি লাগবো, তার কাপড় চোপড় লাগবো, কত প্রয়োজন তার কাছে আছে। যেহেতু বান্দার হক এখানে প্রাধান্য,
তাই এটা গবেষণামূলক ইজতিহাদি বিষয়। এই জন্য আমাদের উলামায়ে কেরাম পয়সা দিয়া, ওই বস্তুর মূল্য দিয়া, টাকা ক্যাশ দিয়া আদায় করাকে জায়েজ বলছেন। আলহামদুলিল্লাহ, বর্তমান দুনিয়াতে ধীরে ধীরে এই বিষয়ের ভিতরে পুরো দুনিয়ার শাফি মাযহাবের বড় বড় মুফতিরা, আজকাল হাম্বলি মাযহাবের বড় বড় মুফতিরা, বর্তমান যুগের বড় বড় স্কলার, যারা বড় বড় গবেষক, ইউসুফ কারদাবি সাহেবের মতো মানুষ, মিশরের বড় বড় আলেম দুনিয়াতে আছে না, তারা বলছেন, ইউসুফ কারদাবি সাহেব ফাকহুজ যাকাত কিতাবের মধ্যে লিখছেন, ওয়াল ওয়াকি আন্না মাজহা রা'য়াল হানাফিয়াতে আলিয়াকু বিআসরিনা। বর্তমান যুগে গরিবদের যে অবস্থা, আবু হানিফা যে বলছে টাকা দিয়ে দিতে, এইটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য মত। তো অন্য মাযহাবের ওলামারাও কি বলছেন? গ্রহণযোগ্য মত। সৌদি আরবের কেবারে ওলামার ফতোয়া দেখছি গ্রহণযোগ্য মত, ওনারাও আজকে ফতোয়া দিচ্ছেন। তো এখন এই মাসটার ভিতরে আর কি কোনো তেমন ইখতিলাফ জটিলতা নাই। আমাদের হানাফি মাযহাবের ভিত্তিতে অন্য মাযহাব ওলামাও এখন এটাকে জরুরি মনে করতেছেন। কারণ গরিবরা যদি পণ্য পায়, বেশি পণ্য পায়, তাহলে এই পণ্যগুলো সে কাজে লাগাইতে হলে বিক্রি করতে হবে। সে বিক্রি করতে দোকানে গেলে সে আধা মূল্য পাবে না, তার লসই লস হবে। এই জন্য টাকা দেওয়াটাই শ্রেষ্ঠ। গেল কথা। এটার মধ্যে আপনারা কোরআন শরীফ একটি আয়াত, আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ, হে নবীজি, আপনার ধনীদের থেকে, ধনীদের মাল থেকে লইয়া সদকা দেন। এই সদকা মানে যাকাত দেন, সদকা মানে যাকাতুল ফিতর দেন। কিসের থেকে দেন? ধনীদের মাল থেকে। কোরআনে মাল শব্দ বলছে, মিন আমওয়ালিহিম। আর মাল শব্দের মধ্যে উলামায়ে কেরাম বলছেন, পণ্য যেমন মাল, টাকাও মাল। দেখেন না কত বলছে মাল আসেনি, মাল আছে মানে কি টাকা আসেনি। তো আল্লাহ যখন মাল দিতে গেছে, মাল শব্দের ভিতর খেজুরও আছে, আটাও আছে, কিশমিশও আছে, এটার দাম মূল্য টাকাও আছে। তার টাকা দিয়ে দিলে আল্লাহর কোরআন মোতাবেক হবে, এটার বিরুদ্ধে যাবে না। বুঝলেন তো কথাটা? এই গেল একটা কথা। এবার একজনে বলে, হুজুর, আমার দেশের জাতীয় খাদ্য হলো চাউল। এটা 3 নম্বর প্রশ্ন। কি? চাউল। যে হুজুর, চাউল দিয়ে আমরা দিব না কেন? আমরা আটা দিব কেন? চাউল দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায় কিনা? কি বলেন আপনারা? কথা কেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, এখানে বিষয় হল, দুনিয়ার কোন মুসলমান যদি যাকাতুল ফিতর আদায় করতে চায়, তার উচিত সুন্নত সেটা হলো নবীজির যুগে নবীজি যে যে বস্তু দিয়ে দিয়েছেন ওই বস্তুটা দিবেন বা ওই বস্তুটার মূল্য দিবেন। কথা বলছেন কিনা? এখন আমার দেশের চাউল, নবীজির যুগে চাউল দিয়া যাকাতুল ফিতর দেওয়া হয়নি। তো অন্য কোন পণ্য তো দিতে পারি না। 5টা পণ্য আছে এখানে, আটা সহ, গম সহ। যদি কেউ দিতে পারে, দিতে চায়, পারবে, চাউল দিয়ে দেওয়া যাবে। চাউল দিয়ে দিতে গেলে আটার মতো 2.25 কেজি হিসাব হবে না, 2.25 কেজি চাউল না। চাউল দিয়ে দিতে গেলে 3.5 কেজি চাউল না, খেজুরের মতো, কিশমিশের মতো। তখন পরিমাণ দেখা যাবে না। চাউল দিতে গেলে আগে আপনি 5টা বস্তুর ভিতরে কোনটা দিয়ে যাকাত ফিতর দিবেন এটা আগে ঠিক করেন। আটা দিয়ে দিবেন 70 টাকা, জব দিয়ে দিবেন 270, বলছি না একটু আগে। এই যে 5টা বস্তুর যে মূল্যটা নির্ধারণ হয়েছে, এত টাকার যদি চাল কিনিয়া গরিবকে দেন, আপনার যাকাতে ফিতর আদায় হয়ে যাবে। কি করলেন? তো টাকা পরিমাণটা নিবেন করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তু দিয়া যাকাতুল ফিতর আদায় করছেন, সেই বস্তুর মূল্য লইয়া
ওই টাকায় যতগুলো চাউল আসবে, যত কেজি, আমি জানি না, 1 সা আধা সা কোনো কথা নেই, ওই টাকা দিয়া পনির দিয়া যদি দেন আপনি 2200 টাকা দিবেন, 2200 টাকার চাউল কিনে আপনি দিলে তাতে সদকায়ে ফিতর আদায় হবে। এই অর্থে চাউল দিয়া যাকাতুল ফিতর দেওয়া জায়েজ, কিন্তু অর্থ বুঝতে হবে। এটা আটার মতো জায়েজ না, এটা গমের মতো জায়েজ না, এটা খেজুরের মতো জায়েজ না। ওইগুলা তো পরিমাণ হিসেবে জায়েজ ছিল, পরিমাণ হিসেবে নির্ধারণ ছিল 1 সা, আর আটার ক্ষেত্রে আধা সা। চাউলের মধ্যে 1 সাও নাই, বলেন, এটা ক্লিয়ার করতে হবে কথা। 1 সাও না, আধা সাও না। চাউল কত দিবেন আপনি? ওই এই 5টা খেজুরের হিসাব করে, খেজুরের 3.5 কিলোর দাম যাহা আসে, ওই টাকা দিয়ে আপনি চাউল কিনে দিলে হবে, কাপড় কিনে দিলে হবে, গোশত কিনে দিলে হবে, যে কোনো পণ্য কিনে দিলে হবে। তো চাউল কিনে দিলে হবে না কেন? বুঝেন না কথা? না, মানে ওই যে টাকা দিয়ে দিলে, টাকাকে আপনি চাউল মধ্যে বন্টন করলে টাকাটা আসবে কোত্থেকে? ওই 5টা বস্তুর ইয়ের থেকে। তা আসল দেখা যায় 5টা বস্তু। নবীজির যুগে এটাকে মনসুস বলে, মনসুস। নবীজির যুগে যে বস্তু দিয়া দেওয়া ছিল এটা দেওয়াই সুন্নত, এটার মূল্য দেওয়া সুন্নত। উত্তম ফকিরের লাভ বেশি, গরিবের। যদি কেউ নিজের দেশের জাতীয় খাদ্য মনে করিয়া কোন পণ্য দিতে চায়, তো ডাইরেক্ট পণ্য আধা কেজিও না, আধা সাও না, ডাইরেক্ট সেই চাউল 1 সাও না, সেই ক্ষেত্রে তার জন্য মূল হইল 5 বস্তুর কোন একটা বস্তুর মূল্য নির্ধারণ করি, সেই মূল্যের টাকা দিলে আপনি চাউল দিলে আদায় হবে, সেই মূল্যের কাপড় দিলেও আদায় হবে, সেই মূল্যের গরু গোশত কিনে দিলেও আদায় হবে, সেই মূল্যের ডাল কিনে দিলেও আদায় হবে। ওইগুলা যেমন আদায় হবে, চাউল দিয়েও আদায় হবে। আদায় হবে যে ডাইরেক্ট এটা সদকাতুল ফিতর না, ওই 5 বস্তুর একটা মূল্যের বিনিময় চাউল আসতেছে, ডাইরেক্ট চাউল দিয়ে সদকায়ে ফিতর দেওয়া হচ্ছে না, কারণ এটা হাদিসের মধ্যে নাই। এই কয়েকটা প্রশ্ন আমি আজকে আপনাদের সামনে বললাম। তো সাহাবায়ে কেরামের যুগেও আটা দিয়া অনেক সাহাবী আদায় করতেন। এই জন্য কেউ যদি বলে হুজুর আটা তো পরে আবিষ্কার হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আবিষ্কার করছে, নবীর যুগে ছিল না, নবীর যুগে যেটা এটা দিব না কেন? এই হরদর্মী যারা করে, মুগনি ইবনে কুদামা কিতাবের মধ্যে লিখছে, একজন সাহাবী আবু সাঈদ খুদরি আর আব্দুল্লাহ ইবনে ওমর, এই 2 জন সাহাবী তারা আটা দিয়া দিতেন না। ইহা ছাড়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এরা সবাই গম দিয়ে আধা সা দিয়া সদকায়ে ফিতর আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে বেশিরভাগ সাহাবীরা আদায় করছেন, অতএব এটাকে মানুষ উড়াই দিলে হবে না যে আটা দিয়ে কেন দেব আমরা। তো একটা হাদিস নাসাই শরীফ থেকে আমি বলতেছি, এটা 2515। কত? এই হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আম্মা ইযা ওয়াসা আল্লাহু ফাআউসিউ উতু সাআন মিন বুররিন আও গায়রিহি। হে নবীর উম্মত মুসলমানরা, আল্লাহ যদি তোমাদেরকে সামর্থ্য দেয়, বেশি টাকা পয়সা দেয়, তাহলে আটা গম দিয়ে আদায় করার ক্ষেত্রেও আধা সা না দিয়া 1 সা দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2.5 কিলো আটার দাম হিসাব করতে পারবো, এটা তো ন্যূনতম। বাকি আটার হিসাব করলে আমি ওই অন্যান্য পণ্যের মতো, খেজুরের মতো, কিশমিশের মতো আটার ক্ষেত্রেও 1 সাও আমি দিতে পারবো। তো 70 দুগুণে কত হয়েছে? কোন 70 দুগুণে 140 নাকি? তো 140 টাকাও আমরা আদায় করতে পারবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ভিত্তিতে। সুবহানাল্লাহ। এই সদকায়ে ফিতর নিয়ে প্রশ্ন উত্তর শেষ হইল।